হ্যাঁ মিনা, আমি জাদুর ড্রাগন ফলের গাছ, তোমাদের ফেলে দেওয়া সেই পথ। মা, বিনা, আমি তো সবজি কিনে ফেলেছি। এখন আমি তোকে কি করে ড্রাগন ফল কিনে দিব? আচ্ছা চল, এত করে যেহেতু বলছিস, বাঘ মামাকে বলে দেখি, বাঘ মামা যদি বাকিতে একটা ড্রাগন ফল দেয় তাহলেই কিনে দিব, নয়তো অন্য দিন, বুঝলি? বলছি বাঘ মামা, আপনার দোকানের ড্রাগন ফলগুলি দেখতে অনেক সুন্দর। আমার মেয়ে মিনা ড্রাগন ফল খাওয়ার জন্য বাহানা ধরছে। বাঘ মামা, আমার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল বিক্রি করবেন? আমি আমার হাতে টাকা হলেই আপনাকে দিয়ে যাব। না রে শেফা, আমি বাকিতে কোনো ড্রাগন ফল বিক্রি করব না। তোর ড্রাগন ফল কিনে নিতে হলে টাকা দিয়েই কিনে নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কোনো কিছু বিক্রি করি না। বাঘ মামা, আমার কাছে যে এখন কোনো টাকা নেই, কিন্তু আমার মেয়েটা যে ড্রাগন ফল খাওয়ার জন্য বাহানা ধরছে। দিন না বাঘ মামা একটা ড্রাগন ফল বাকিতে, আমি আপনাকে কালকের মধ্যেই টাকা ব্যবস্থা করে দিয়ে যাব। শোন শেফা, এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। একবার বলেছি বাকিতে কোনো কিছু আমি বিক্রি করি না, তারপরও আমাকে কেন এত করে জ্বালাচ্ছিস? যা যা, আমার দোকান থেকে চলে যা, আমাকে নতুন কোনো কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের অনেক উপকার করেছে, এখন কি না এই সামান্য কয়টা ড্রাগন ফলের জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আমার আপনার ড্রাগন ফল, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মা, ও মা, তোমার মনটা এত খারাপ কেন? তুমি আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ? হ্যাঁ রে মা মিনা, তোর বাবা মারা যাবার পর থেকে তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি তোকে সহজে কিনে দিতে পারি না রে মা। কতটা অভাগী মা আমি, সন্তানের মনের ইচ্ছাও আমি পূরণ করতে পারি না। না মা, তুমি কষ্ট পেও না, আমার ড্রাগন ফল খেতে হবে না। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে মা। ও মা, তোমার রান্না করতে তো এখনো অনেক দেরি আছে, আমি একটু টয়ার সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে, টয়ার সাথে খেলতে যাবি যা, তবে কোনো দুষ্টামি করবি না। টয়ার মা বাঘিনী ভাবি খুব বদমেজাজি, দুষ্টুমি করলে আবার দু চারটা কথা শুনিয়ে দিবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা। টয়া, তোদের ড্রাগন ফল গাছে ড্রাগন ফল ধরেছে? বাবা, গাছে দেখি কি সুন্দর ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ রে মিনা, আমাদের ড্রাগন ফল গাছের ড্রাগন ফলগুলি খেতে খুব মজা। আমি আমার মায়ের সাথে ড্রাগন ফলগুলি পারছি, তারপর আমি মজা করে ড্রাগন ফল খাবো। টয়া, তোদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে, এখান থেকে আমাকে একটা ড্রাগন ফল খেতে দিবি? আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি, আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে মা। ও মা, আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে, এখান থেকে তুমি মিনাকে একটা ড্রাগন ফল দাও না। হ্যাঁ রে টয়া, কিসব বলছিস? ড্রাগন ফলের যে অনেক টাকা দাম। এই ছোট লোক ভিখারির বাচ্চা ড্রাগন ফল চাচ্ছে, কত বড় সাহস! এই, তোর যেহেতু এত ড্রাগন ফল খেতে ইচ্ছা করছে, তাহলে তুই তোর মাকে গিয়ে বলবি তোকে ড্রাগন ফল কিনে দিতে। এখানে শেষরার মতো আমার কাছে চাচ্ছিস কেন? হ্যাঁ মা, ও মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে, দাও না মা ওকে একটা ড্রাগন ফল। আচ্ছা ঠিক আছে টয়া, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে তো একটা ড্রাগন ফল দেওয়াই যায়। এই মিনা, এই এই দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা ড্রাগন ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়ি নিয়ে যা। অর্ধেক অংশ পচা হলেও বাকি অংশ ভালো আছে,
পচা অংশটুকু তোর মাকে বলবি কেটে ফেলে দেওয়ার জন্য, ভালো অংশটুকু খেয়ে নিবি কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আমি এই ড্রাগন ফলটা নিয়েই বাড়িতে চলে যাই। মা মা দেখো, এই যে আমি ড্রাগন ফল নিয়ে এসেছি। ড্রাগন ফল? মিনা, তুই এই ড্রাগন ফল কোথা থেকে নিয়ে এসেছিস? এই ড্রাগন ফলটা থেকে কেমন পচা দুর্গন্ধ বের হয়েছে। তো বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। হ্যাঁ মিনা, আমি জাদুর ড্রাগন ফলের গাছ। আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটি থেকেই এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। তুমি অনেক ভালো। তুমি চাইলে আমার গাছ থেকে যত ইচ্ছা তত খুশি ড্রাগন ফল পেড়ে খেতে পারো, এবং এখান থেকে ড্রাগন ফল পেড়ে বাজারে বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে।